বুধবার রাত্রে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল। মৃত সেই ব্যক্তির নাম সুদীপ সূত্রধর, বয়স 28। শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের 36 নং ওয়ার্ডের নিরঞ্জন পল্লীর বাসিন্দা সে। জানা গিয়েছে, বুধবার রাত্রে ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় কিছু বন্ধুর সাথে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। এরপর কিছু সময় যেতেই সেই ব্যক্তির বাড়িতে পুলিশ পৌঁছে জানায় সেই ব্যক্তি নাকি মারা গেছে। এরপরে পরিবারের লোকেরা ঘটনাস্থলে পৌঁছায় তড়িঘড়ি সেই ব্যক্তিকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায়। এরপর হাসপাতালের কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই পরিবারের সদস্যদের অভিযোগ তাকে খুন করা হয়েছে, কারণ সেখানে থাকা এক সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে তিনি সুস্থ অবস্থায় বন্ধুদের সাথে কথা বলছিল। এরপর হয়তো তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, তারপরই তাকে মারধর করে খুন করা হয় বলেই অভিযোগের পর সেই ব্যক্তিকে যেখানে ফেলে রেখে পালিয়ে যায় নাকি যুবকেরা। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে আশিগড় ফাঁড়ির পুলিশ। এদিকে পুরো ঘটনার তদন্তের জন্য ওই যুবকের সাথে থাকা এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে আশিগড় ফাঁড়ির পুলিশ। এমনটাই জানালেন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের 36 নং ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জনশীল শর্মা। আমার নাম রত্না দাস। কি করে জানতে পারলেন এই আমার দাদা ফোন করে জানায় আমাকে, সকালবেলা ফোন করে জানায়, তারপরে আমি আসি। কি জানিয়েছেন? ফোন করে বললো যে আমাদের ভাই আর নাই, তোরা সবাই চলে আয় এখানটায়। কি হয়েছিল, কি শুনতে পেয়েছেন? শুনতে পারলাম এখানে আসার পরে আমরা যেখানটায় মানে ওকে পাওয়া গেছে সেখানে আমরা গেলাম। সবাই বললো যে সবাই সিসিটিভি ফুটেজ ক্যামেরা চেক করো, তাহলেই সব বাড়াই যাবে। পুলিশরা ছিল সঙ্গে, পুলিশও আমাদের সঙ্গে ছিল। উনি সিসিটিভি চেক করলো, চেক করার পরে তখন সবাইকে দেখা গেল কে কে ছিল ওইখানটায়, সবাইকে দেখা গেল। কিন্তু যেখানটায় আসল ঘটনা হয়েছে সেখানটায় ওই সিসি ফুটেজ ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে, ওটাই দেখা যায় না। ওটাও চেক করছিল, কিন্তু কালকেরটাই দেখা যাচ্ছে না, আগের ঘটনাগুলো দেখা যাচ্ছে। ওটা আজকে সকালবেলা হয়েছে, এই 10:30 11টার সময় আমরা ওখানে গেছি। যাওয়ার পরে ওখানে আমরা সব দেখতে পাই। না, জঙ্গলেও না, মাঠেও না, রাস্তার শুয়ে রাখা হয়েছিল, রাস্তার মধ্যেই দেখা গেল, ওখানেই আমরা দেখছি। ওগুলো কিচ্ছু ছিল না, মানে হাত মশলানোর দাগ আছে, চোখে হয়তো মারছে, চোখ দিয়ে রক্ত পড়ছে, মানে পিঠে মারছে, ওগুলো ফুলে আছে। কি মনে হয় আপনার, কি মনে হচ্ছে? এটা আমাদের মনে হচ্ছে এটা মার্ডারই করা হয়েছে, কিন্তু মার্ডার ছাড়া এটা ও তো অনেক দিন থেকেই, মানে আজকে নতুন না, অনেক দিন থেকেই নেশা করে। এরকম ঘটনা কোনো দিনও হয় নাই। এর আগে একবার হয়েছিল, সেটা একজন মাথা ফাটাই দিছিল, সেটাও আমরা ধরতে পারি নাই কে ফাটাইছে। আর কালকের ঘটনা যেটা হয়েছে এটা মার্ডার কেসই, এটা কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। আপনার ভাইয়ের সাথে যারা ছিল তারা কি এই এলাকার বাসিন্দা? হ্যাঁ, এই এলাকায় আছে কিছু, মানে অনেকে, আমার যে ভাই আছে, দাদা আছে, ওরা কয়েকজনকে চিনে। আমি তো এখানে থাকি না, এখানে আমি সবাইকে চিনতে পারি না। তারা কি বাড়িতে আছে না তারা বাড়িতে নেই? হ্যাঁ, একজনকে ধরে নিয়ে গেছে, আরেকজনের বাড়িতে যাওয়ার কথা, পুলিশের গাড়ি নিয়ে যাওয়ার কথা, সেখানে গেছে কিনা আমরা বলতে পারবো না, আমরা চলে আসছি। আপনার ভাইয়ের নাম কি? সুদীপ সূত্রধর। আপনার সেই বাবার নাম? আমার দাদার নাম নিতাই সূত্রধর। বাবার নাম? বাবার নাম নারায়ণচন্দ্র সূত্রধর। বাড়ি? আমার দাদার বাড়ি তো নিরঞ্জননগর কলোনি, আমার বাড়ি কৃষ্ণনগর কলোনি। আপনার নাম? রত্না দাস। আমি যেটুকু আমি দুটো ভিডিও আছে, একটা ভিডিও দেখেছি, তাতে দেখলাম যে ওই ছেলে মেয়ে, ওই কতগুলো ছেলের সঙ্গে ওই গল্প গুজব বা হাঁটাচলা করা, এইটুকু দেখলাম। আওয়াজ তো কিছু পাওয়া যাচ্ছে না। তখন ওকে সুস্থ সবলই দেখলাম, এদিক দিয়ে কোনো ইস্যু দেখলাম না। পরে ভিডিওটা আমার কাছে আসেনি আর। যদি মার্ডারও হয় তো প্রকাশ্যে যদি একটা বাইপাসের মতো জায়গাতে যদি এরকম ঘটনা ঘটে, কতটা নিরাপদ রয়েছে? না, এটা গতকাল রাতের ঘটনা। এখন অনুমানের ভিত্তিতে বলাটা খুব মুশকিল, যেহেতু কেউ প্রত্যক্ষদর্শী নেই বা কোনো কিছু নেই, বা ওই ক্যামেরাতে যাদেরকে দেখা হয়েছে পুলিশ নিশ্চিতভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত ঘটনাটা নিশ্চয়ই বের করবে। আর পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এটা কি হচ্ছে না হচ্ছে, সেটা হলো আফটার পোস্টমর্টম রিপোর্ট। যে ছেলে কালকে রাতের দিকে সুস্থ ছিল, আজ সকালে তার বডি পাওয়া গেল, কি মনে হচ্ছে, কি হতে পারে এটা? না, একটা হলো দেখুন, এ তো মানুষের মৃত্যু কখন কেউ কিছু বলতে পারে না। আমি আপনাকে কি বলছি, আমি আপনাকে কোনোটাই বলতে পারছি না, যেহেতু আপনার পোস্টমর্টম রিপোর্ট আসার আগে আমি কোনোটাই ওকে বলতে পারছি না। কেন, অনেক সময় অনেক জিনিস দেখে মনে হয় সে হয়তো তাকে কেউ মেরেছে,
বা না কিছু, সেগুলো আমি কিছুই দেখিনি, আমি বডিও দেখিনি। আমি এখনই খবর পেয়ে আসলাম। তবে আমার বিশ্বাস যে পোস্টমর্টম রিপোর্ট এবং যাদের সঙ্গে ছিল তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে নিশ্চিত হবে এটা কি হয়েছে না হয়েছে। কাউকে আটক করেছেন পুলিশ? আমি শুনেছি যে একজনকে নাকি ওনারা আটক করেছে, জিজ্ঞাসাবাদের জন্য করেছে। এখনও আমি আমার সঙ্গে থানার কোনো যোগাযোগ হয়নি বা জিজ্ঞাসাও করিনি, কেন ওনারা ওনাদের কাজ করবেন, সেখানে তো আমার কোনো জিজ্ঞাসাবাদ আগের থেকে করা দরকার না। আমার ওয়ার্ডের মানুষ, ওর বাবা আমাদের দীর্ঘদিন ধরে আমাদের পার্টির সদস্য ছিল, ও আমার মিছিলও লাস্ট মিছিলও আমার সঙ্গে ছিল, ফলে আমার একটা সব কর্নার ওর প্রতি আছে। এখানে দীর্ঘদিন এই পরিবারের সঙ্গে আমার যোগাযোগ, ওর বাবা ছিলেন, আমাদের উঠা বসা সবই ছিল। ছেলেটার নাম কি জানা গেছে? নামটা কি নাম? সুদীপ সূত্রধর, তোর বাবার নাম? নারায়ণ সূত্রধর। এই জায়গাটার নাম কি? এটা নিরঞ্জননগর।